আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিবসে অপরাধীদেরকে নীল চক্ষু করে তাদের চোখটা নীল হয়ে যাবে। স্বাভাবিক যে চোখ এরকম চোখ থাকবে না, বরং যারা অপরাধী মুজরিম, যারা পাপিষ্ঠ, যারা তাদের চোখ হয়ে যাবে নীল রঙের। এর ব্যাখ্যা বিভিন্নভাবে এসছে, আমরা ওটা পরে আসছি। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করছেন, ইয়াউমা ইউনফাখু ফিস-সূর ওয়া নাহশুরুল মুজরিমিনা ইয়াওমাইযিন সুরকা, যেদিন সিংহায় ফু দেওয়া হবে। ওয়া নাহশুরুল মুজরিমিনা ইয়াওমাইযিন সুরকা, রব বলেন আমি সেদিন পাপিষ্ঠদেরকে উপস্থিত করব, জমা করব, একত্রিত করব নীল চোখ বিশিষ্ট করে। তো এটা খুব ভয়ানক কথা যে মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন স্বাভাবিক যে চোখ দিয়েছেন, কিন্তু কিয়ামতের দিবসে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে কবর থেকে যখন উঠাবেন, হাসরের ময়দানে যখন জমা করবেন, একত্রিত করবেন, তো মানুষের এই অবস্থা হবে কেন? তো একটা ব্যাখ্যা হলো নীল চোখ এর দ্বারা উদ্দেশ্য হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষগুলোকে অন্ধ করে কিয়ামতের দিবসে উঠাবেন। দুনিয়াতে এই মানুষগুলোর চোখ ছিল, আলো ছিল, দৃষ্টি শক্তি ছিল, কিন্তু কিয়ামতের দিবসে এই মানুষগুলো হবে অন্ধ, এই মানুষগুলো হবে দৃষ্টি শক্তিহীন, এদের চোখের কোনো জ্যোতি থাকবে না। এরা কারা? এদের পরিচয় কি? মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের বিভিন্ন জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন এদের পরিচয় তুলে ধরেছেন। এদের সবচেয়ে বড় একটা পরিচয় হলো যারা দুনিয়াতে কোরআনুল কারীম থেকে যারা বিমুখ থাকবে, কোরআন থেকে যারা দূরে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে দৃষ্টি শক্তি দিয়েছেন আল্লাহর কোরআন দেখার জন্য, কালাম দেখার জন্য, দৃষ্টি শক্তি থাকা সত্ত্বেও যারা আল্লাহর আয়াত দেখে নাই, আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন দেখে নাই, আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন এই চোখ দিয়ে, দৃষ্টি শক্তি দিয়ে দেখে এই কোরআন থেকে শিক্ষা গ্রহণ করে নাই, আল্লাহ রাব্বুল আলামিন এদের দৃষ্টি শক্তিকে অন্ধ করে দেবেন। মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের সূরা তাহার 125 নম্বর আয়াতে কারিমার মধ্যে, 124, 125 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক এটা তুলে ধরেছেন, ওয়ামান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামান আরাদা আন যিকরি, যে ব্যক্তি আমার জিকির থেকে বিমুখ হয়ে যাবে, আমার জিকির থেকে দূরে সরে যাবে। কোরআনের অপর এক নাম হচ্ছে জিকির। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের নাম দিয়েছেন জিকির। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। রব বলছেন যে এই জিকির, এই কোরআন আমি রব্বুল আলামিন নাজিল করেছি এবং আমি রব্বুল আলামিন এই কোরআনকে হেফাজত করব, সংরক্ষণ করব। কোরআন হেফাজতের দায়িত্ব কে নিয়েছেন? আল্লাহ। এজন্য যারা কোরআনের বিরোধিতা করে, কোরআনকে যারা ফু দিয়ে নিভিয়ে দিতে চায়, ওদের মুখটা পুড়ে যায়, কিন্তু আল্লাহর কোরআন স্বমহিমায় উদ্ভাসিত থাকে। অতীতেও কোরআনের উপর বহু চড়াই উতরাই গিয়েছে, বহু ঘাত প্রতিঘাত কোরআনের উপরে গিয়েছে, কিন্তু আল্লাহ আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ কোরআন এখনো স্বমহিমায় উদ্ভাসিত আছে। কিয়ামত পর্যন্ত কোরআন অবিকৃত অবস্থায় ইনশাআল্লাহ টিকে থাকবে। ইনশাআল্লাহ বলেন। তো কোরআনের এক নাম হচ্ছে জিকির। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন দিয়েছেন আমাদেরকে উপদেশ গ্রহণ করার জন্য। তো রব ডেকে বলছেন, ওয়ামান আরাদা আন যিকরি, যে ব্যক্তি আমার জিকির থেকে, আমার কোরআন থেকে গাফিল হয়ে যাবে, বিমুখ হয়ে যাবে, ফাইন্না লাহু মাঈশাতান দানকা, আমি রব্বুল আলামিন তার জীবনকে সংকীর্ণ করে দিব, তার জীবন থেকে শান্তির পায়রাদেরকে আমি উড়িয়ে দিব। জীবনে শান্তি নামক সোনার হরিণ তার জীবন থেকে উড়ে যাবে, চলে যাবে, থাকবে না। টাকা পয়সা সব আছে, অনেক কিছু আছে, কিন্তু শান্তি নামক জিনিস ফ্যামিলিতে নাই, পরিবারে নাই। এরকম মানুষ আছে না নাই? আল্লাহ বলছেন মাঈশাতান দানকা, আমি রব্বুল আলামিন তাদেরকে সংকীর্ণ জীবন দিব। তো একটা ব্যাখ্যা হচ্ছে জীবন সংকীর্ণ হয়ে যাবে। পৃথিবী প্রশস্ত, আপনার জন্য অনেক কিছু প্রশস্ত আছে, কিন্তু আপনার কাছে মনে হচ্ছে যেন আপনার জীবন সংকুচিত। কোরআন থেকে দূরে সরে গেলে জীবনকে সংকীর্ণময় করে দেবেন কে? আল্লাহ। সংকটে ফেলে দেবেন কে? বিপদে ফেলে দেবেন কে? ঘোষণাকার আল্লাহ। আল্লাহ তাই বলছেন, ফাইন্না লাহু মাঈশাতান দানকা। এটা হলো একটা ব্যাখ্যা। দুই নম্বর ব্যাখ্যা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে তুমি যদি আমার কোরআন থেকে বিমুখ হয়ে যাও, আমার জিকির থেকে বিমুখ হয়ে যাও, আমি রব্বুল আলামিন মৃত্যুর পরে তোমার কবরটাকে একেবারে সংকীর্ণ করে দিব, একেবারে সংকীর্ণ করে দিব।
কবরের আযাব, কবরের শাস্তি, এগুলো আমি এমনভাবে নির্ধারণ করে দিব, হাদিসের ভাষ্য অনুযায়ী কবর এমন জোরে আঘাত করবে যে একজন মানুষের পাঁজরের হাড্ডিগুলো এভাবে একটা আরেকটার ভেতরে ঢুকে যাবে। আল-ইয়াযু বিল্লাহ। ওমান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা। 2 নাম্বার, যদি আপনি আল্লাহর জিকির থেকে, কোরআন থেকে যদি আপনি বিমুখ হয়ে যান, আল্লাহ রাব্বুল আলামিন আপনার জীবনের জন্য একজন শয়তানকে নিযুক্ত করে দিবেন। নাউজুবিল্লাহ বলবেন না? মানুষ যখন কোরআন থেকে দূরে সরে যায়, কোরআন বিমুখ হয়ে যায়, তখন শয়তান তার পরিচালক হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জীবন পরিচালনার জন্য একটা গ্রন্থ দিয়েছেন, তার নাম আল কোরআন। মানুষের জীবন কিভাবে পরিচালিত হবে, মানুষের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, পৃথিবী কিভাবে পরিচালিত হবে, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যে সংবিধান দিয়েছেন, আমাদের যে কনস্টিটিউশন দিয়েছেন, দাস্তুর দিয়েছেন, তার নাম হলো মহাগ্রন্থ আল কোরআনুল কারীম। তো একজন মানুষ যখন আল্লাহ প্রদত্ত জীবন ব্যবস্থা, আল্লাহ প্রদত্ত এই গাইডলাইন, এগুলোকে উপেক্ষা করবে, তখন তার পরিচালক আর কোরআন থাকবে না, তার পরিচালক আর আল্লাহর হেদায়েত থাকবে না, তার পরিচালক হয়ে যাবে কে? জোরে বলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে এটি বলেছেন। মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের সূরা যুখরুফের 37 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক এটা বলেছেন, ওয়ামান ইয়াশু আন যিকরির রহমানি নুকাইয়িদ লাহু শাইতানান ফাহুয়া লাহু কারিন। রব ডেকে বলছে, যে ব্যক্তি রহমানের জিকির থেকে বিমুখ হয়ে যাবে, নুকাইয়িদ লাহু শাইতানা, আমি রব্বুল আলামিন তার জন্য একজন শয়তান নিযুক্ত করে দিব। শয়তান তার কি হয়ে যাবে? করিন হয়ে যাবে, বন্ধু হয়ে যাবে, সহচর হয়ে যাবে। তখন শয়তান তাকে পরিচালিত করবে, শয়তান থেকে সে দূরে থাকতে পারবে না। যে অন্তরের ভিতরে কোরআন নাই, যে হৃদয়ের মধ্যে কোরআনের আলো নাই, আখির জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, ওই ঘরটা, ওই অন্তরটা হচ্ছে কাল বাইতুল খরিব, পরিত্যক্ত ঘর, যে ঘরে মানুষ বসবাস করে না। অনেক দিন যাবত যদি কোনো ঘর পড়ে থাকে, ধুলোবালি জমে যায় না? জিন শয়তান ওইখানে বাসা বাঁধে না? আমার প্রিয় ভাইয়েরা, চমৎকার এক্সাম্পল দিয়েছেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোরআনের কিছু অংশ যদি কোনো অন্তরের ভিতরে না থাকে, আল্লাহ রাসূল বলেন তা হলো কাল বাইতুল খরিব, পরিত্যক্ত ঘর, বিরান ঘর, যে ঘরের ধুলো বালি একেবারে অপরিচ্ছন্ন হয়ে যায়। মানুষের অন্তরকে পরিচ্ছন্ন রাখার জন্য আল্লাহ রাব্বুল আলামিন একটা মেডিসিন দিয়েছেন, যার নাম হলো, জোরে বলেন, যার নাম হলো আখির জামানার পয়গম্বর বললেন, আমার উম্মতরা শোনো, লোহায় যেরকম মরিচা ধরে, মানুষের অন্তরে এরকম জং ধরে, মরিচা ধরে। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, কিলা ওয়া মা জিলাউহা ইয়া রাসূলুল্লাহ, আমরা লোহার মরিচা দূর করার জন্য মেডিসিন কি আছে এটা জানি, লোহায় যদি জং ধরে এটা দূর করার জন্য কি দরকার সেটা আমাদের জানা আছে, কিন্তু অন্তরে যদি জং ধরে, অন্তরে মরিচা পড়ে যায়, তা দূর করার উপায় কি? সাহাবায়ে কেরাম প্রশ্ন করে বসলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, অন্তরের জং দূর করার জন্য উপায় 2টা। কয়টা? আল্লাহ রাসূল অন্তরের জং দূর করার জন্য মেডিসিনের কথা বলে দিয়েছেন। কয়টা? 2টা। নাম্বার 1, কাসরাতু যিকরিল মাউত, বেশি বেশি করে মৃত্যুকে স্মরণ করা। 1 নাম্বার হচ্ছে মৃত্যুকে বেশি বেশি করে স্মরণ করা। 2 নাম্বার হচ্ছে তেলাওয়াতুল কোরআন। তেলাওয়াতে কোরআনের মাধ্যমে অন্তরের জং দূর হয়। কলিজার টুকরো যুবক ভাইয়েরা, আপনি যদি কোনো ধরনের মানসিক যন্ত্রণায় ভুগেন, আপনি যদি কোনো কারণে একেবারে হতাশ হয়ে যান, বিশ্বাস করেন, ভালো করে ওযু করেন, সুন্দর পোশাক পরেন, 2 রাকাত সালাত আদায় করেন, আল্লাহর কোরআনটা নিয়ে একটু বসেন। প্রথমে পড়তে আপনার মন চাইবে না, আপনার মন চাইবে না প্রথমে পড়তে, শয়তান আপনাকে ধোঁকা দেওয়ার চেষ্টা করবে। আপনি জোর করে হলেও 2, 4, 5 পৃষ্ঠা, 10 পৃষ্ঠা কোরআন পড়েন। বিশ্বাস করেন, আপনি যদি মনোযোগ দিয়ে কোরআন পড়তে পারেন, আপনার অন্তরের অশান্তি দূর করে দেবেন কে? আল্লাহ। রাসূলের কথা মিথ্যা হতে পারে? আল্লাহর নবীজি বলেছেন, তুমি কোরআন পড়ো, কোরআন পড়লে তোমার অন্তরের জং দূর হবে, অশান্তি দূর হবে। কেন? কোরআন পড়লে শয়তান কাছে আসতে পারবে না। কোরআন না পড়লে শয়তান বন্ধু হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা রহমানের জিকির, রহমানের কোরআন, এগুলো থেকে দূরে সরে যাবা,
তো আমি রব্বুল আলামিন একজন শয়তান নিযুক্ত করে দেব, শয়তান তোমার পরিচালক হবে। এজন্য দেখবেন কোরআনের আলোচনা শুনতে ভালো লাগে না, কোরআনের তেলাওয়াত শুনতে ভালো লাগে না। মুসলমানের সন্তান সেই যে রমাদান গিয়েছে, ওই সময় কোরআনে কারীমের একটু তেলাওয়াত হয়েছে, ওই সময় 1-2 পৃষ্ঠা করে একটু পড়েছে, আর কোরআনে কারীমটা এখন গিলাফবদ্ধ করে রেখে দিয়েছে। কোরআনে কারীমের গিলাফ এখন ধুলোবালি জমে গিয়েছে। মুসলমানের সন্তানের অবস্থা এমন আছে না নাই? আছে। বহু পরিবার আছে এমন, মাসের পর মাস চলে যায়, সপ্তাহের পর সপ্তাহ চলে যায়, বছর চলে যায়, কিন্তু কোরআন খানি ধরার সুযোগ হয় না। আবার অনেক মা বাবার সন্তান, আমরা কি বলবো, কি সন্তান, এই সন্তানদের নাম কি দিব? বাবা মরে গিয়েছে, মা মরে গিয়েছে, বাসা থেকে কোরআনটা এনে মসজিদে রেখে যায়। আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হয়। এসে বলে যে মা কোরআন পড়তেন, বাবা কোরআন পড়তেন, এখন বাসায় কোরআন পড়ার মতো কেউ নাই, এজন্য কোরআনটা মসজিদে দিয়ে গেলাম। কি দুঃখজনক কথা, কি কষ্টের কথা। অথচ আমাদের আদর্শ গ্রহণ করা উচিত ছিল কি, আমার মা কোরআন পড়তেন প্রত্যেক দিন, আমি মায়ের আদর্শ সন্তান, আমিও প্রত্যেকদিন কোরআন পড়ব। আমার বাবা প্রত্যেকদিন কোরআন পড়তেন, আমি বাবার আদর্শ সন্তান, আমি প্রত্যেকদিন কোরআন পড়ব। এটা শিক্ষা গ্রহণ করা উচিত ছিল। তা না করে কি করে, কোরআনটা এনে বলে হুজুর কোরআনটা মসজিদে দিয়ে যেতে চাই। আরে দুর্ভাগা আর হতভাগা সন্তান, কপাল পোড়া সন্তান, আল্লাহর এই বরকতকে ঘর থেকে বের করে। আফসোস এ জাতির জন্য, আফসোস আমাদের জন্য। কোরআন বিমুখতার কারণে আজকে আমাদের এই দুরবস্থা। কোরআন থেকে দূরে সরে থাকার জন্য আজকে আমাদের এই চরম লাঞ্ছনা করা অবস্থা। রব বললেন আমার কোরআন থেকে দূরে সরে থাকবা, কোরআনকে অ্যাভয়েড করে চলবা, পশ্চাতে রাখবা, আমি রব্বুল আলামিন শয়তানকে বানাবো তোমাদের পরিচালক, শয়তান তোমাদেরকে পরিচালনা করবে। এজন্য দেখবেন যারা রাষ্ট্র পরিচালনা করে, কোরআনের জ্ঞান যাদের নাই, কোরআন থেকে যারা দূরে, এদের মাথার ভিতরে এমন এমন বুদ্ধি আসে, এগুলো কোনো মানুষের বুদ্ধি নয়, এগুলো শয়তানের বুদ্ধি। এমন এমন পরিকল্পনা তারা হাতে নেয়, যে পরিকল্পনা যদি সুস্থ মস্তিষ্কে চিন্তা করা হয়, তাহলে আমরা বুঝতে পারি, কোরআনের আয়াতগুলো তখন মনে পড়ে যায় যে এই বুদ্ধি মানুষের পক্ষ থেকে আসে নাই। কার পক্ষ থেকে আসছে? শয়তানের পক্ষ থেকে আসছে। শয়তান ওহী পাঠায়, শয়তান কি পাঠায়? ওহী পাঠায়। আর অন্তরের ভিতরে ধোঁকা দেওয়ার জন্য তো একজন আছে না নাই? আল্লাযী ইউওয়াসবিসু ফি সুদুরিন নাস, মানুষের অন্তরের ভিতরে, বুকের ভিতরে ধোঁকা দেয় কে? ইবলিস। তো শয়তান তো আছেই। আর শয়তান তার বন্ধুদের কাছে ওহী পাঠায়, অলিক অলিক চিন্তা চেতনা, যেগুলো সুস্থ মস্তিষ্কের মানুষের মাথায় আসার কথা না, কোন মুসলমানের বাচ্চার মাথায় এগুলো আসার কথা না। অথচ মুসলিম নাম ধারণ করে একজনে বলতেছে, কয় ড্যান্স, গান, বাদ্য, নৃত্য এইগুলো আবার হারাম, এইগুলো মোল্লারা কই পাইছে? নাউজুবিল্লাহ বলবেন না? আল-ইয়াযুবিল্লাহ। রব বললেন আমি শয়তানকে এর পরিচালক বানাই দেব। কাকে বানাই দিব? শয়তানকে পরিচালক বানাই দেব। ওয়াইন্নাহুম লায়াসুদ্দুনাকুম আনিস সাবিল। দেখেন জীবন্ত কোরআন জীবনের কথা বলে, আমাদের জীবনের কথা বলে। আমাদের জীবনে যা ঘটে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে জীবন্ত করে সেগুলো আলোচনা করেছেন। ওয়াইন্নাহুম লায়াসুদ্দুনাকুম আনিস সাবিল, আল্লাহর পথ থেকে শয়তান তাদেরকে বাধা দেয়। ওয়ায়াহসাবুনা আন্নাহুম মুহতাদুন, আর তারা মনে করে না একমাত্র তারাই হেদায়েত প্রাপ্ত। একমাত্র তারাই কি? কথা বলে না, একমাত্র তারাই কি হেদায়েত প্রাপ্ত। অথচ সিরাতে মুস্তাকিম থেকে যোজন যোজন দূরে তারা অবস্থান করে, আর নিজেদেরকে মনে করে কি হেদায়েত প্রাপ্ত। এ সকল মোল্লা মৌলবী, এ সকল বোকাশোকা মুসলমানরা, এরা কোরআনের কথা শোনে, এরা কোরআন পড়ে, এরা কিছু বুঝে? আমরা তো সবচেয়ে বড় বুঝবান, আমাদের বুঝের কাছে এদের কোনো বুঝ আছে? তাহলে বুঝতে হবে শয়তান এদের মাথার ভিতরে কি ঢুকাই দিয়েছে? ওয়াসওয়াসা ঢুকিয়ে দিয়েছে। এজন্য তারা নিজেদেরকে মনে করে হেদায়েত প্রাপ্ত। সিনেমা হল উদ্বোধন করে আর মনে করে যে আমি তো শৈল্পিক কাজ করছি, শিল্প চর্চা করছি। নাট্যকলায় কি করে না করে এগুলো তো আপনারা ভালো জানেন আমাদের চেয়ে। আর মনে করে যে আমরা তো ভালো কাজ করতেছি। তো কোরআন তাই বলছে, করে খারাপ কাজ কিন্তু মনে করে কি, কথা বলে না, ভালো কাজ। তো কোনো মানুষ যদি খারাপ কাজ করে আর যদি সে ধারণা করে যে এটা খারাপ কাজ, তাহলে আজ হোক কাল হোক তওবা কি হয়? নসিব হয়।
যখন একজন মানুষ খারাপ কাজ করার পরে অনুভূতিতে থাকে যে আমি খারাপ কাজ করছি, তাহলে আজ হোক কাল হোক সে কি করবে? তওবা করবে। কেন? তার মাথার ভিতরে আছে না রে আমি খারাপ কাজ করছি। কিন্তু খারাপ কাজকে যখন ভালো কাজ মনে করে, ওর কি তওবা নসিব হবে? বুঝেন নাই আপনারা? ওর তওবা কখনো নসিব হবে না। কেন? সে মনে করতেছে আমি তো ভালো কাজ করতেছি, আমি তো খারাপ কাজ করি না। তো শয়তান বলছে, শয়তান কি করে? লা ইয়াসুদ্দুনাকুম আনিস সাবিল, তাদেরকে সৎ পথ, সঠিক পথ সিরাতে মুস্তাকিম থেকে দূরে নিয়ে যায়। ওহুম মুহতাদুন ওয়া ইয়াহসাবুনা আন্নাহুম মুহতাদুন, আর তারা মনে করে না একমাত্র তারাই সঠিক পথে আছে। এরপর আল্লাহ বলেন, হাত্তা ইযা জাআনা ক্বালা ইয়া লাইতা বাইনি ওয়া বাইনাকা বু'দাল মাশরিকাইনি ফাবিসাল করিন। এরপরে যখন কিয়ামত কায়েম হয়ে যাবে, আমলনামা যখন প্রকাশ হয়ে যাবে, মৃত্যুর আগে মনে করছিল আমরাই ফার্স্ট ক্লাস মুসলিম। আমরা কি ফার্স্ট ক্লাস মুসলিম? আমরা বিশ্বাস করি যে আল্লাহ একজন আছে, আসমান জমিন আল্লাহ সৃষ্টি করছে, আর কি বাস আমরা ফার্স্ট ক্লাস মুসলিম। মৃত্যুর পরে আমাদের কবরে একেবারে ফুল সজ্জার বিছানা থাকবে, আর যখন মৃত্যুবরণ করব আমাদের একেবারে জান্নাতের ফার্স্ট ক্লাস সিট আমাদের জন্য বরাদ্দ। কিন্তু মরার পরে দেখে কবরের ভিতরে ফেরেশতারা দুর্মুষ নিয়ে দাঁড়ায় আছে, ডান্ডা নিয়ে কি আছে? দাঁড়ায় আছে। হায় হায়, কি হলো? এ কি হলো? কি ভাবলাম আর কি হলো? হাত্তা ইযা জানা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এরপরে যখন তারা আমার কাছে আসবে, ক্বালা ইয়া লাইতা বাইনি ওয়া বাইনাক, তখন সে আফসোস করে বলবে, হায় তোর আর আমার দূরত্ব যদি পূর্ব পশ্চিমের দূরত্ব পরিমাণ হতো, তুই যদি আমার থেকে পূর্ব থেকে পশ্চিম দিগন্ত পর্যন্ত যত দূরত্ব, এরকম দূরে যদি থাকতি, তুই যদি আমার কাছে না আসতি, আমাকে যদি ধোকা না দিতি, তাহলে কতই না ভালো হতো। ফাবিসাল করিন, কত নিকৃষ্ট সঙ্গী তুই, কত নিকৃষ্ট সহচর তুই, কত নিকৃষ্ট বন্ধু তুই। বলেন এ কথা বললে আর তখন কোনো লাভ হবে? কথা বলেন না, লাভ হবে ভাই? লাভ হবে না। এজন্য কোরআন থেকে বিমুখ হবেন। এক নাম্বার শাস্তি হলো দুনিয়ার শান্তির পায়রা আপনার জীবন থেকে উড়ে যাবে। শান্তির সোনার হরিণ ধরা ছোঁয়া পাবেন না। পৃথিবীর যে প্রান্তে যান না কেন, শান্তি নামক এই পায়রা আপনার জীবনে থাকবে না। দুই নম্বর শাস্তি হলো শয়তান আপনার পরিচালক হয়ে যাবে। শয়তান কি হবে? পরিচালক। আর শয়তান যখন পরিচালক হয়ে যায়, সবচেয়ে বড় ক্ষতি হলো তখন খারাপ কাজকে ভালো মনে হয়। খারাপ কাজকে কি মনে হয়? কথা বলে না, কি মনে হয়? ভালো মনে হয়। মহাগ্রন্থ কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাহাফের 103 নম্বর আয়াতে কারিমার মধ্যেও বলছেন একই ধরনের কথা। কুল হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আমালা, হাবিব আপনি বলে দেন, আপনার উম্মতকে জানায়া দেন, হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আমালা, আমি কি তোমাদেরকে বলে দেব না আমলের দিক থেকে সবচেয়ে ক্ষতিগ্রস্ত কারা, সবচেয়ে বেশি দেউলিয়া কারা, সবচেয়ে বেশি ক্ষতির মধ্যে কারা আছে, বলে দেব না? তখন আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে বলার জন্য নির্দেশ দিচ্ছেন, আল্লাযীনা দাল্লা সায়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া হুম ইয়াহসাবুনা আন্নাহুম ইহসিনুনা সুনআ। কি চমৎকার বয়ান, কি চমৎকার কথা আমার রব কোরআনের মধ্যে তুলে ধরেছেন। জীবনের কথা, মানুষের ক্যারেক্টারগুলো কোরআনের মধ্যে জীবন্ত করে আল্লাহ রাব্বুল আলামিন উপস্থাপন করেছেন। আপনি যদি শুধুমাত্র নিজেকে কোরআনের সামনে মেলে ধরেন, কোরআনের সামনে আপনি দাঁড়ান, কোরআন নামক এই দর্পণকে জীবনের সামনে মেলে ধরেন, দেখবেন সব কোরআন আপনাকে বলে দিচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাযীনা দাল্লা সায়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া, যাদের সব চেষ্টা প্রচেষ্টা দুনিয়ায় ব্যর্থ হয়েছে, অহুম ইয়াহসাবুনা, অথচ তারা ধারণা করে, আন্নাহুম ইহসিনুনা সুনআ, তারা কত না ভালো কাজ করছে। আল্লাহ বলছেন দুনিয়ায় সব শেষ, অথচ তারা ধারণা করে পড়ে আছে, ধারণা করে বসে আছে যে তারা কি কাজ করছে? ভালো কাজ করছে। তাহলে কোরআন থেকে দূরে থাকার পরিণাম এটা। শয়তান যখন পরিচালক হয়ে যাবে, শয়তান যখন গাইডলাইন দেবে, আর আপনি যখন শয়তানের পিছনে পড়বেন, তখন আপনার কাছে খারাপ কাজ ভালো মনে হবে, আর ভালো কাজ কি মনে হবে? খারাপ মনে হবে। তখন নামাজ ভালো লাগবে না, তখন জিকির ভালো লাগবে না, কোরআন কারীমের তেলাওয়াত ভালো লাগবে না, হাদিস চর্চা ভালো লাগবে না, তাফসীর ভালো লাগবে না, তখন গান বাদ্য ভালো লাগবে, তখন রিলস ভালো লাগবে, ফেসবুক ভালো লাগবে, সোশ্যাল মিডিয়া ভালো লাগবে, আরো কত কিছু, ওগুলো সব ভালো লাগবে, কিন্তু ভালো কাজ ভালো লাগবে না। কোরআন থেকে বিমুখ হওয়ার 2 নম্বর শাস্তি হলো শয়তান তার অভিভাবক হয়ে যাবে। 3 নম্বর শাস্তি,
সবচেয়ে বড় শাস্তি যেটা হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ানাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। আল্লাহু আকবার। যারা আল্লাহর কোরআন থেকে বিমুখ, আল্লাহর কোরআন থেকে যারা দূরে সরে থাকবে, আল্লাহ বলছেন আমি কিয়ামতের দিবসে তাদেরকে অন্ধ করে পুনরুত্থান ঘটাবো। নাউজুবিল্লাহ বলবেন না? ওয়ানাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। কিয়ামতের দিবসে তারা অন্ধ হয়ে যাবে। قال رب لم حشرتني أعمى وقد كنت بصيرا। এই অন্ধ ব্যক্তি তখন আল্লাহ রাব্বুল আলামিনকে ডেকে বলবে, রব্বুল আলামিন, হে আমার প্রতিপালক, লিমা হাশারতানি আ'মা, কেন আপনি আমাকে অন্ধ করে উঠালেন? ওয়াকাদ কুনতু বাসীরা, অথচ দুনিয়াতে আমি দৃষ্টিশক্তিওয়ালা মানুষ ছিলাম, দুনিয়াতে আমার দৃষ্টিশক্তি ছিল, কিন্তু কেন আপনি আমাকে অন্ধ করে উঠালেন? হাসরের ময়দানে আপনি আমাকে অন্ধ করে উঠালেন কেন? আল্লাহ রাব্বুল আলামিন জবাব দেবে বান্দারে, قال كذلك أتتك آياتنا فنسيتها وكذلك اليوم تنسى। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, বান্দারে, আমার আয়াত তোমার কাছে এসেছিল, আমার কোরআন তোমার কাছে এসেছিল, আমি কোরআন তোমার কাছে পাঠিয়েছিলাম, ফানাসিতাহা, তুমি কোরআনকে ভুলেছিলে, কোরআনের প্রতি ভ্রুক্ষেপ করো নাই, জীবনের সিংহভাগ সময় দুনিয়ার কাজে ব্যস্ত করে রেখেছিলে, দুনিয়ার জন্য সময়টা সব অতিবাহিত করেছো, কিন্তু আমার কোরআনের দিকে সময় দেওয়ার সময় তোমার হাতে ছিল না। তুমি যেহেতু আমার কোরআনকে ভুলেছিলে, আজকে কাযালিকাল ইয়াওমা তুনসা, আজকে তোমাকেও ভুলে থাকা হবে, তোমার কোনো কথা শোনা হবে না, তোমার কোনো কথা শোনা হবে না, তোমার ডাক শোনা হবে না, তোমার আহ্বানে সাড়া দেওয়া হবে না। আল্লাহু আকবার, কি ভয়ঙ্কর কথা, কি ভয়ানক কথা, কি ভয়ানক আযাব আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারণ করে দিয়েছেন। এজন্য প্রিয় ভাইয়েরা, কোরআনের সাথে সম্পর্ক গড়ে তোলার জন্য প্রচেষ্টা চালাবো তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা ইউনফাখু ফিস-সূর, যেদিন সিংহায় ফুৎকার দেওয়া হবে, ওয়া নাহশুরুল মুজরিমিনা ইয়াউমাইযিন সুরকা, আমি রব্বুল আলামিন সেদিন পাপিষ্ঠদেরকে অন্ধ করে উঠাবো। সুরকা, নীলচক্ষুর একটা অর্থ হলো অন্ধ করে উঠানো, দৃষ্টিশক্তিহীন করে উঠানো। 2 নম্বর ব্যাখ্যা হলো, আরবদের কাছে নীলচক্ষুওয়ালা মানুষ খুব ঘৃণিত ছিল, এই মানুষদেরকে তারা খুব ঘৃণা করত। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জানিয়ে দিলেন, যদি কোরআন থেকে বিমুখ হয়ে যাও, কোরআনকে যদি আঁকড়ে না ধরো, তাহলে জেনে রেখো আমি কিন্তু তোমাদেরকে এই নীল চোখ করে উঠাবো। 3 নম্বর ব্যাখ্যা, কিয়ামতের ভয়ঙ্কর অবস্থা দেখে মানুষের অবস্থার পরিবর্তন হয়ে যাবে। যে মানুষগুলো কিয়ামত বিশ্বাস করে না, যে মানুষগুলো পরকাল বিশ্বাস করে না, আল্লাহর জান্নাত জাহান্নাম বিশ্বাস করে না, যখন কিয়ামত কায়েম হয়ে যাবে আর জাহান্নামের 70,000 লাগাম ধরে জাহান্নামের ফেরেশতারা যখন জাহান্নামকে এনে উপস্থিত করবে, জাহান্নামের আগুনগুলো ঢেউ খেলতে থাকবে, মনে হবে যেন হাসরবাসীকে এখনই গিলে খাবে। এই ভয়ঙ্কর অবস্থা দেখে তখন তাদের অবস্থা পরিবর্তন হয়ে যাবে, তাদের আকৃতি পরিবর্তন হয়ে যাবে, তখন তাদের দৃষ্টিশক্তি চেঞ্জ হয়ে যাবে, তাদের চোখের রং পরিবর্তন হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমার মধ্যে কিয়ামতের দিবসের ভয়াবহ অবস্থা আল্লাহ পাক তুলে ধরেছেন। ইয়াতাখাফাতুনা বাইনাহুম ইল্লা বিস্তুম ইল্লা আশরা, তখন তারা জোরে কথা বলার সাহস পাবে না। কিছু মানুষ আছে কি আওয়াজ গলায়, কি জোরে কথা বলে, ওরে সুবহানাল্লাহ, কি ডায়লগ, কি হুমকি ধুমকি খেলা হবে, আরো কত কিছু, কত ডায়লগ, কত হুমকি ধুমকি। ক্ষণস্থায়ী জীবন, দুনিয়ার জীবন, আহারে কি হাক ডাক। দুনিয়াতে যদি এই অবস্থা হয়, তাহলে আখিরাতে কি অবস্থা হবে একটু চিন্তা করেন, একটু ভাবেন। ইয়াতাখাফাতুনা বাইনাহুম, একেবারে চুপিসারে কথা বলবে, আস্তে আস্তে। হাসরের ময়দানে যখন সব মানুষকে সিংহায় ফুৎকার দেওয়া হবে, ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বাইতুল মুকাদ্দাসের বড় পাথরের সামনে দাঁড়িয়ে তখন ঘোষণা দিবেন যে, হে বিগলিত অস্থিসমূহ, হে বিক্ষিপ্ত ছিন্ন ভিন্ন চামড়া দেহগুলো, বিচ্ছিন্ন চুলগুলো, আল্লাহর হুকুমে একত্রিত হয়ে যাও। এভাবে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ঘোষণা দিবেন, মানুষগুলো তখন কবর থেকে তখন উঠে দাঁড়াবে। আর হাসরের ময়দানে যখন দেখবে, আহারে এই হাসরের ময়দান তো বিশ্বাস করতাম না, দেখি সত্যি সব, দুনিয়ায় থাকতে বিশ্বাস করি নাই, কিন্তু এখন দেখি সব সত্যি, তাহলে আজকে তো আর
আমাদের পার পাওয়ার কোনো উপায় নাই। আজকে ক্ষমতা অচল, আজকে সব শক্তি, সব বাহিনী, সব অচল, কোনো কাজে আসবে না, কোনো কাজে আসবে। সূরা হাক্কাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সব তুলে ধরেছেন। হালাকা আন্নি সুলতানিয়া, আমার সব ক্ষমতা শেষ, আমার সব ক্ষমতা শেষ, আমার সব টাকা পয়সা শেষ, কোনো কিচ্ছু আমার কাজে আসলো না। আল্লাহর পক্ষ থেকে বলা হবে খুজুহু ফাগুল্লু, ধরো তাকে, তাকে বেড়ি পরাও, তাকে কয়েদির মতো তার গলায় বেড়ি পরাও। খুজুহু ফাগুল্লু সুম্মাল জাহিমা সাল্লু, এরপরে জাহান্নামে নিক্ষেপ করো। সুম্মা ফি সিলসিলাতিন দারউহা সাবউনা দিরাআন ফাসলুকু, আল্লাহ বলবেন এরপরে শিকল দিয়ে গেঁথে ফেলো। এই শিকলের তার লম্বা হবে 60 হাত, 60 গজ লম্বা শিকল দিয়ে তাকে গেঁথে ফেলো। হাদিসের মধ্যে এসছে এই শিকল দুনিয়ার শিকল নয়, এই শিকল জাহান্নামের আগুনে উত্তপ্ত শিকল। আর এই শিকল দিয়ে জাহান্নামীদেরকে হাত পা বাঁধা হবে না, তার গালের ভিতরে দিয়ে ঢুকিয়ে পিছন দিয়ে বের করে একজনের সাথে আরেকজনকে গেঁথে ফেলা হবে। কি ভয়ানক অবস্থা, কি ভয়ানক অবস্থা বলেন। এই অবস্থা দেখে কিভাবে কথা বলবে? ইয়াতাখাফাতুনা বাইনাহুম, তখন খুব চুপিসারে কথা বলবে, উঁচু আওয়াজ, সব শেষ, হুমকি ধুমকি সব শেষ, কোনো কাজে আসবে না, কোনো ডায়লগ তখন কাজে আসবে না।